আসসালামু আলাইকুম। আহনাবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সবার মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করে দেখাবো আপনাদের সবাইকে চিকেন মাছালা সহজ ও ঘরোয়া উপকরণে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। কিছুটা লবণ দিয়ে দিব, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ হলুদের গুঁড়া দিব। হাত দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মেখে নেব। কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে 5 থেকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে পারেন। আমার চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখানে একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া তেলের ভিতরে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলো উল্টিয়ে নিব। খুব বেশিক্ষণ একদমই চিকেনগুলো ভেজে নিব না। কিছুক্ষণ ভেজে নেওয়া হলে উপরের অংশটা লাল লাল কালার হয়ে গেলে এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নেব। চিকেন ভেজে নেওয়া তেলের ভিতরে আলুগুলো আমি ভেজে নেব। চিকেন ভাজার এই তেলের ভিতরে যে কোনো জিনিসই ভেজে নিলে সেটা অনেক টেস্ট হবে খেতে। এইভাবে আমি কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আমার সব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একে একে সবগুলো তুলে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 4টা লবঙ্গ দিয়ে দেব আর 2টা ডালচিনি দিয়ে দিব। সাথে 7-8টা গোলমরিচ দিয়ে দিব আর এই সাথে একটা বড় এলাচ একটু থেতে করে দিয়ে দিব আর 4-5টা ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এই সাথে দিব 2টা তেজপাতা। আমি এখানে 1.5 চামচ পরিমাণ জিরে বাটা আর 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিব। কিছুক্ষণ এইগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে নিচে পুড়ে না যায়। আমার কড়াইটা চিকেন ভাজার কারণে নিচে একটু লেগে গেছে, এটা পরে ঠিক হয়ে যাবে। আমি এখানে 3 চামচ পরিমাণ শুকনো ঝাল বেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া দিব হাফ চামচ। আমি যেহেতু শুকনো মরিচ বেটে দিয়েছি এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়া একটু কম দিব। সবগুলো মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এরই মধ্যে আমার মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মশলাটা আমি আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ভাজা গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। হাতে একটু সময় নিয়ে আমি চিকেনগুলো কষিয়ে নিব। একটু বেশিক্ষণ কষিয়ে নিলে গোশের কোনো প্রকার গন্ধ থাকবে না, আর যারা ব্রয়লারের গোশ খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে গোশ রান্না করলে গোশটা এতটাই মজা হয় যে বলে বোঝানো যাবে না। যেহেতু গোশ আমি একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এজন্য আমি খুব বেশি পানি দেব না। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পানি দিয়েছি। গোশে বলক চলে এসেছে তাই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। আমি কিছুটা জাল দিয়ে ঝোল কমিয়ে নেব। গোশ আর আলু দুটোই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমার আর সিদ্ধ করার জন্য ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। একটু ঝোল শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে ঘরে তৈরি চিকেন মশলা বা শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে আসতে পারেন। আমি এখানে ভেজে রাখা কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দেব। এই পেঁয়াজের বেরেস্তা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও অনেক টেস্টি হয়। এরই মধ্যে আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি এবার নামিয়ে নেব। চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি।
সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের সবার মাঝে করে দেখালাম চিকেন মাছালা। আপনারা বাসায় একবার হলেও এই চিকেন মাছালাটা বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের পরিবারের সবার অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহনাফের রান্নাঘরের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।